হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে। প্রথম যে ক্লাসটা স্টার্ট হচ্ছে, যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করছি, তার নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেটাকে বাংলায় বলা হয় একক ও পরিমাপ। এই চ্যাপ্টারটা অনেকে হয়তো ভাববে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নয় বা এখান থেকে প্রশ্ন আসে না, তা কিন্তু একদমই নয়। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ফিজিক্সের যে বাকি চ্যাপ্টারগুলো পড়বে না, তার একটা বেস মানতে পারো। এবং এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন এসেছে, তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, তোমরা দেখতে পাবে ওখান থেকে। এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন এসেছে। আর এই চ্যাপ্টারটা যদি বুঝতে না পারো না, তোমাদের ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলোর অনেক জায়গায়, অনেক মেজারমেন্টে, অনেক ইউনিটে অনেক কিছু সমস্যা হবে। তাই এই চ্যাপ্টারটা যেহেতু বেস্ট চ্যাপ্টার তোমাদের ফিজিক্সের, সেই জন্য আমি ফার্স্টে রেখেছি এবং তোমাদের আমি সিলেবাস আলোচনা করার সময় বলেওছিলাম যে এই চ্যাপ্টারটা থেকে আমরা স্টার্ট করব। আজকে আমাদের ক্লাস নাম্বার 40। যারা নতুন তাদেরকে বলে রাখি, এর আগে 39টা যে ক্লাস হয়ে গেছে সেটা সম্পূর্ণ বায়োলজির ক্লাস, এবং বায়োলজির আমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে। তোমরা যদি চাও পরপর সিকোয়েন্সে সেই প্লেলিস্ট থেকে পরপর পড়তে পারো। সিকোয়েন্সে পড়লে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, এবং বায়োলজি আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা ক্লাস নাম্বার 40 এবং পার্ট 1 পড়বো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের। আচ্ছা, আরেকটা কথা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট আমরা দুটো পার্টে শেষ করব। কেন দুটো পার্ট? ম্যাক্সিমাম থিওরি পার্টটা আজকে কমপ্লিট হয়ে যাবে, বলো 80 to 90% থিওরি আজকেই পড়িয়ে দেবো। নেক্সট ক্লাসে 2-3টে টপিক বাকি আছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। টোটাল দুটো পার্ট আসবে। তো চলো আজকে পার্ট 1 স্টার্ট করা যাক। ওকে, দেখো এই চ্যাপ্টারটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে গুছিয়ে পড়া, মানে যে টপিকগুলো জায়গা থেকে প্রশ্ন আসে বা আমাদের জানার দরকার, সেই টপিকগুলো শুধুমাত্র পড়া। কারণ এই চ্যাপ্টারটা না একটু অগোছালো টাইপের, মানে এটা পড়বে না, ওটা পড়বে না, সেটা পড়বে। তো আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি আমি আবারও রিপিট করছি, যা পড়াবো এখানে তার বাইরে তোমাদের কিচ্ছু ফলো করার প্রয়োজন নেই। শুধু আমি একদম সাজিয়ে তোমাদের জন্য সুন্দরভাবে নিয়ে এসেছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে আমাদের এই চ্যাপ্টারে যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ভৌত রাশি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই জিনিসটা কি? দেখো, প্রথমে আমরা পড়বো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি। সিম্পল ভাষায় বলতে গেলে ভৌত রাশি সেটাই যেটা পরিমাপ করতে পারবো। আবার রিপিট করছি, যা পরিমাপ করা যায় তাকেই আমরা ভৌত রাশি বলবো। স্যার যেমন যেমন তোমার হাইট কি তুমি পরিমাপ করতে পারো? স্যার আমার হাইট হচ্ছে আমার হাইট হচ্ছে স্যার 5 ফুট 6 ইঞ্চ, 5 ফুট 6 ইঞ্চ। আমি হাইট পরিমাপ করতে পারি, ঠিক আছে। তোমার ওয়েট তুমি পরিমাপ করতে পারো? হ্যাঁ স্যার, আমার ওয়েট 60 কিলো। কেউ বলবে স্যার আমার ওয়েট 50 কিলো, কেউ বলবে স্যার আমার ওয়েট 90 কিলো। তো তোমার ওয়েট তুমি পরিমাপ করতে পারো? হ্যাঁ স্যার, পারি। কেউ কোথা থেকে বল দিচ্ছে, ফোর্স ক্রিয়েট করছে, সেই ফোর্স তোমরা পরিমাপ করা যায় যে 10 নিউটন দিচ্ছে, 5 নিউটন দিচ্ছে, 20 নিউটন দিচ্ছে। নিউটন কি না কি আমার এখন কোনো কিছু জানার প্রয়োজন নেই, আমি জাস্ট বেসিক জিজ্ঞাসা করছি। এর মধ্যে কোথাও কোনো কোশ্চেন থাকতে পারে না যে সিম্পল এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি। আমাদের হাইট, আমাদের ওয়েট, বা কেউ ধরো চালের বস্তা নিয়ে এসে স্যার কত কেজি চাল আছে, আমরা পরিমাপ করতে পারি। তো কোথাও না কোথাও আমরা দৈর্ঘ্য, আমরা কোনো কিছুর ভর, কোনো কিছুর সময়, বল, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু আমি যদি বলি যে আমি আজকে খুব দুঃখ পেয়েছি, তো দুঃখ কি তুমি পরিমাপ করতে পারবে? না স্যার, দুঃখ তো পরিমাপ করা যায় না। আমি আজকে খুব আনন্দ পেয়েছি, সেটা পরিমাপ করতে পারবো? না স্যার, পরিমাপ করতে পারবো না। দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, স্যার আপনি ফিজিক্সের ক্লাস শুরু করেছেন, আমাদের খুব ভালো লেগেছে স্যার, খুব খুশি পরিমাপ করতে পারবে? না স্যার, খুশিও পরিমাপ করতে পারবো না। তো যে জিনিসগুলো পরিমাপ করা যায় না তাদেরকে আমরা ভৌত রাশি বলবো না। যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ক্লিয়ার? একদম সিম্পলভাবে নাও। দেখো দেখো কী লেখা আছে এখানে। এখানে সিম্পল সেটাই লেখা আছে যে ভৌত রাশি হচ্ছে যা পরিমাপ করা যায়, তাকে আমরা ভৌত রাশি বলবো। যেমন লেন্থ, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, সময় পরিমাপ করতে পারি, বল পরিমাপ করতে পারি ইত্যাদি। এই পৃথিবীতে যা কিছু আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেটাই ভৌত রাশি, ব্যাস। ওকে, চলো নেক্সট দেখো। এবার আমি তোমাদের বলছি যে ভৌত রাশির না কিছু শ্রেণীবিন্যাস আছে, কিছু ক্লাসিফিকেশন আছে এই ফিজিক্যাল কোয়ান্টিটির। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমার ওয়েট কত, তোমরা কি বলবে? স্যার আমার ওয়েট হচ্ছে 50 কেজি। কেউ বলবে স্যার আমার ওয়েট 60 কেজি, কেউ বলবে 70 কেজি। এটা কি বলার প্রয়োজন পড়ছে যে স্যার আমার ওয়েট উত্তর দিকে 70 কেজি, স্যার আমার ওয়েট দক্ষিণ দিকে 70 কেজি? এরকম কিছু বলার প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র পরিমাণ বলছি আমরা, পরিমাণ। শুধুমাত্র কি বলছি আমরা? পরিমাণ বলছি। বা কারোর হাইট ধরো 5 ফুট, কারোর হাইট 6 ফুট, কারোর হাইট 5.5 ফুট, কারোর হাইট 5 ফুট 7 ইঞ্চি। তো এই হাইটগুলো আমরা কি বলছি? এগুলো আমি কি বলছি স্যার উত্তর দিকে আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি, স্যার দক্ষিণ দিকে আমার হাইট হচ্ছে 6 ইঞ্চি। আমরা কি এই ধরনের কথা বলি? না স্যার, সিম্পল ওয়েট বললে ওয়েট বলি, হাইট বললে হাইট বলি। তো কিছু জিনিস এমন আছে, ভৌত রাশির কিছু জিনিস এমন আছে যে স্যার পরিমাপ তো করা যায়, আপনি বলে দিলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তো এদের জন্য শুধুমাত্র পরিমাণটাই যথেষ্ট। ভৌত রাশির এমন কিছু জিনিস আছে, এমন যদি শ্রেণীবিন্যাস করি এমন কিছু জিনিস আছে তাদেরকে আমরা শুধুমাত্র পরিমাণে মেজার করি। যেমন বললাম আমার হাইট, আমার ওয়েট, আমার সব কিছু, ঠিক আছে। কিন্তু আমি এটা বলতে চাই, আমি হয়তো এখন বললে তোমরা বুঝতে পারবে না, যে কিছু এমন জিনিস আছে যেগুলো শুধু পরিমাণ বললে হয় না, তাদের দিকও বলতে হয়, তাদের দিকও বলতে হয়। যেমন স্মরণ। আমি এখন বলছি না তোমরা স্মরণ কী জিনিস, আমি এটুকু মেনে চলছি যে তোমরা ফিজিক্স সম্বন্ধে কিছুই জানো না, স্মরণ কী জিনিস জানো না, বল কী জিনিস জানো না, আমি সেইটা মাথায় রেখে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। দেখো স্মরণ আমরা জানি না, তবে আমরা এটুকু বুঝতে পারছি, শর্টে আমি তোমাদের বলছি জাস্ট বোঝানোর জন্য, যে তুমি এখান থেকে ধরো যাত্রা শুরু করেছো, তুমি এই জায়গাতে এসেছো, ঠিক আছে। তোমার একটা বন্ধু কী করেছে, এইভাবে 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 ঘুরে 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 তারপরে এই জায়গাটা এসছে। তুমি কি করেছো, তুমি বুদ্ধিমান, তুমি কি করেছো, ডাইরেক্ট এখান থেকে তুমি এখানে চলে এসছো। তো এখানে স্মরণ কোনটা, সবথেকে শর্টেস্ট ডিস্টেন্সটা, সবথেকে শর্টেস্ট ডিস্টেন্সটা। তো আমি যখন স্মরণ বলবো না, আমাকে দিক নির্দেশ করার প্রয়োজন পড়বে। শুধু পরিমাণ বললে হবে না যে আমি আমার স্মরণ হচ্ছে 3 মিটার স্যার, এটা বললে হবে না। হ্যাঁ, তারপর মানে যে জিনিসগুলোর শুধুমাত্র দিক বললে হয়, পরিমাণ বললে হয় না, যে জিনিসগুলোর দিকও আমাকে বলতে হয়, তাদেরকে কিছু আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছি। যাই হোক, আলটিমেট আমরা এই ভৌত রাশিকে মেনলি 4 ভাগে ভাগ করি। কীভাবে ভাগ করি, একটা হচ্ছে দিক ও পরিমাণ। দিক ও পরিমাণ হিসেবে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। সো স্কেলার রাশি কি, স্কেলার রাশি হচ্ছে যাদের শুধুমাত্র পরিমাণটুকু দরকার, আমাদের বেগ দরকার নেই, আমাদের সেটা দিক নির্দেশ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পরিমাণ জানলেই হয়, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। আর ভেক্টর রাশির ক্ষেত্রে দুটোই দরকার, দিক এবং পরিমাণ আমাকে দুটোই বলতে হবে, যে কোন দিকে এবং পরিমাণ কত, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। আর একটা ভৌত রাশির শ্রেণীবিন্যাস করি, যেটাকে আমরা বলি পরিমাপ ও এককের ভিত্তিতে। স্যার পরিমাপ একক কি পড়বো, একক কি পড়বো, এখন জানার দরকার নেই। এখন শুধুমাত্র জেনে রাখো, পরিমাপ আর এককের ভিত্তিতে আমরা 2 ধরনের ভাগ করতে পারি ভৌত রাশিকে। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। স্যার মৌলিক রাশি কি, মৌলিক রাশি কি, দেখো বুঝবে। মৌলিক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যারা অন্য কোনো রাশির উপর ডিপেন্ডই করে না। স্যার কীরকম, আমি যদি তোমাদের বলি দৈর্ঘ্য, আমার হাইট হচ্ছে ধরো 6 ফুট, মানলাম 6 ফুট, তো আমি বলতে চাই যে এটা কি কারোর উপর ডিপেন্ড করছে না স্যার, দৈর্ঘ্য তো একাই 100, এ কারোর উপর ডিপেন্ডই নয়, কারোর উপর ডিপেন্ডই নয়। আমার ওয়েট বললাম 50 কেজি, তো এটা কি কারোর উপর ডিপেন্ড করছে না স্যার, কারোর উপর ডিপেন্ড করছে না। তার মানে এই ধরনের কিছু জিনিস আছে মৌলিক রাশি, আমরা ডিটেলসে পড়বো, জাস্ট আমি তোমাদের এখন জাস্ট উপরে একটা জিনিস বলছি, তারপর আজকে আমি সব পড়াবো, কোনো টেনশন নেই। তো মৌলিক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যারা অন্য কোনো রাশির উপর ডিপেন্ডেন্ট নয়, তাদের কোনো ফরাকই পড়ে না অন্য রাশি কী করছে না করছে, ভাই আমি একাই যথেষ্ট, ঠিক আছে। স্যার লব্ধ রাশি কী জিনিস, লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যারা মৌলিক রাশি নিয়ে গঠিত। যেমন আমি যদি তোমাদের বলি যে ধরো এই একটা আয়তাকার জায়গা আছে, এই একটা আয়তাকার জায়গা আছে স্যার, আছে, আমি বললাম যে এর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার, তো এর ক্ষেত্রফল বার করো। তোমরা তখন কী করবে বলো, তোমরা ক্ষেত্রফল বার করার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে গুণ করে দেবে, 5 4 20, মানে তোমরা কি বলবে যে স্যার এর ঠিকঠাক করলাম তো, হ্যাঁ 2000 সেমি স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। তো কোথাও না কোথাও দুটো মৌলিক রাশি আমার ক্ষেত্রফল বার করার জন্য প্রয়োজন পড়ছে না পড়ছে না, পড়ছে স্যার। আমি যদি বেগের কথা বলি, বেগ, স্যার বেগ কী জিনিস, বেগ কী জিনিস না ডিস্টেন্স বাই সময়, দূরত্ব বাই সময়। তো কোথাও না কোথাও দূরত্বকে আমরা একটা দৈর্ঘ্য তো, লেন্থ তো, দৈর্ঘ্য একটা, তো এখানে একটা মৌলিক রাশির প্রয়োজন পড়ছে, আর সময় এটা একটা মৌলিক রাশির প্রয়োজন পড়ছে। তো দুটো মৌলিক রাশি মিলে এই একটা রাশিকে তৈরি করছে, এটাকে বলবো লব্ধ রাশি। এখানে ওপরে বোঝা গেল। আমি সিম্পল আরেকবার রিপিট করছি, স্কেলার রাশি হচ্ছে যা শুধুমাত্র মান আছে, পরিমাণ আছে, কোনো দিক নির্দেশ করার প্রয়োজন নেই। ভেক্টর রাশি তাকে বলবো যার মান এবং পরিমাপ দুটোই, দিক এবং পরিমাণ দুটোই জানা দরকার, তারা ভেক্টর রাশি। মৌলিক রাশি হচ্ছে তারা কারোর ওপর ধার ধারে না, তারা কারোর কোনো রাশি নিয়ে গঠিত হয় না, তারা একাই যথেষ্ট, তারা মৌলিক রাশি। আর মৌলিক রাশি নিয়ে গঠিত যে সমস্ত রাশি তাদেরকে বলবো লব্ধ রাশি। তো বোঝা গেল ভৌত রাশির মেনলি 4 ধরনের শ্রেণীবিন্যাস মনে থাকবে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দিক ও পরিমাণের ভিত্তিতে, পরিমাপ ও এককের ভিত্তিতে মৌলিক রাশি ও লব্ধ রাশি। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড দেখো।
আচ্ছা এখানে না ইংলিশ নামগুলো কিন্তু বারবার বলছি মনে রাখবে, আমি কিন্তু এমনি এমনি দিইনি। এই যে স্কেলার ভেক্টর তো ছেড়ে দাও, এটাই নাম। এই যে মৌলিক রাশিকে না ফান্ডামেন্টাল ইউনিট বলে, ঠিক আছে? অনেক সময় না এইভাবে কোশ্চেন দিয়ে দেয়, ফান্ডামেন্টাল বলে না ফেসে যাবে। তো বাংলাগুলো কিন্তু, বাংলার সঙ্গে ইংরাজিগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। একটা হয় লব্ধ রাশি, যেটাকে বলে ডেরাইভড ইউনিট, ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে আমরা যেটা পড়লাম সেগুলোই পড়বো একবার, যে স্কেলার রাশি জিনিসটা কি। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র পরিমাণ আছে কিন্তু কোনো দিক নির্দেশ করার প্রয়োজন নেই, কোনো দিক নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন হচ্ছে ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, কাজ, শক্তি, এগুলো সবই স্কেলার রাশি। আমরা ধরো এখনও শক্তি সম্বন্ধে পড়িনি, এখনও কাজ সম্পর্কে পড়িনি, তো আমি যখন এই জিনিসগুলো তোমাদের পড়াবো না, তখন ওখানে আরেকবার আলোচনা করবো কেন স্কেলার রাশি। কারণ এখন যদি আমি কার্য পড়াই, শক্তি পড়াই, তোমরা বুঝতে পারবে না, তো জানার দরকার নেই। এখন সিম্পল এক্সাম্পল হিসেবে মনে রাখো, কারণ এই চ্যাপ্টার সঙ্গে রিলেটেড, সেই জন্য আমি লিখেছি স্কেলার রাশির প্রত্যেকটা মান যেন মনে থাকে, মানে উদাহরণগুলো মনে থাকে, ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, কাজ, শক্তি। কারণ পরীক্ষাতে না এরকম দিয়ে দেয় যে কার্য এটা স্কেলার না ভেক্টর, হ্যাঁ? তো সেক্ষেত্রে জাস্ট মনে থাকে, যখন আমরা কার্য পড়বো, কার্য কেন স্কেলার রাশি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তখন ডিটেলসে পড়বো। এখন মোটামুটি জেনে রাখো। ছবিটা দেখতে পাচ্ছ এখানে, দেখো ভলিউম এই কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ভর মাস কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, টেম্পারেচার কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আমরা সিম্পল বলবো 20°C, তো এ কার উপর ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্টই নয়। তো এগুলো হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে? অনেকের হয়তো ইজি লাগতে পারে যে স্যার এগুলো তো আমরা জানি, যারা জানো ঠিক আছে, আমি মেনে চলছি যে কেউ জানো না সেই হিসেবে পড়াচ্ছি। নেক্সট হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি আমরা কাদেরকে বললাম, যে সমস্ত ভৌত রাশির পরিমাণ ও দিক উভয়ই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন সরণ, বেগ, বল, ত্বরণ, ভরবেগ, এই জিনিসগুলো কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? কারণ এদের শুধুমাত্র পরিমাণ বললে হয় না, এদিকে দিক নির্দেশ করারও প্রয়োজন আছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। আর কে কতটা জানো আমি নেক্সট দিন যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো তার আনসার তোমরা নিজেরাই পেয়ে যাবে। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌলিক রাশি। মনে রাখবে আমাদের মেনলি 7টা মৌলিক রাশি আছে। 7টা মৌলিক রাশি নাম মনে রাখবে। 1 হচ্ছে দৈর্ঘ্য, 2 হচ্ছে ভর, 3 হচ্ছে সময়, 4 হচ্ছে তাপমাত্রা, 5 হচ্ছে তড়িৎ প্রবাহ, 6 হচ্ছে পদার্থের পরিমাণ, আর 7 হচ্ছে দীপন তীব্রতা। তোমরা এখন বলবে স্যার দৈর্ঘ্যকে তো এল দিয়ে প্রকাশ করে, স্যার একে তো মিটার হিসেবে লেখা যায়। আমি বলছি কিচ্ছু পড়বে না, আমি যেটুকু বলছি সেইভাবে পড়ো, সব কিছু আছে, স্টেপ বাই স্টেপ পড়বে, ঠিক আছে? মৌলিক রাশি এই 7টা রাশিকে মৌলিক রাশি বলবো, যেন নাম পরিষ্কার মনে থাকে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। মনে থাকবে, রিপিট করো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। ইংলিশগুলো জানতে হবে। দীপন তীব্রতাকে বলে লুমিনাস ইন্টেন্সিটি, পদার্থের পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। পদার্থের পরিমাণ আমরা কোথায় পড়বো? কেমিস্ট্রিতে পড়বো, যখন মোল বাগেরা সমস্ত কিছু পড়বো তখন পড়বো। এখন তো জেনে রাখো শুধু। তড়িৎ প্রবাহ ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, টাইম, মাস, লেন্থ। এই যে মূল 7টা রাশি, এই ভৌত রাশিগুলো অন্য রাশির ওপরে ডিপেন্ডেন্ট নয়, অন্য রাশির ওপরে নির্ভর করে না, স্বাধীনভাবে গঠিত হয়, সেই জন্য এদিকে মূল রাশি বলা হয়। মনে থাকবে, দেখো এখানে লেখা আছে যে সব ভৌত রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং স্বাধীনভাবে গঠিত হয়, তাদেরকে মূল রাশি বা বলতে পারো মৌলিক রাশি বলে। কি রাশি বলে? মৌলিক রাশি বলে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের লব্ধ রাশি। আমি লব্ধ রাশি কাদেরকে বললাম? যে সমস্ত ভৌত রাশিগুলো একাধিক মূল রাশি বা মৌলিক রাশি নিয়ে গঠিত হয়, ঠিক আছে? দেখো এদিকে দেখো, যেসব ভৌত রাশিগুলি এক বা একাধিক মূল রাশি বা এইমাত্র যে তোমাদের 7টা মৌলিক রাশির কথা বললাম, এই মৌলিক রাশি নিয়ে গঠিত হয়, তাদেরকে বলবো লব্ধ রাশি। আমরা লব্ধ রাশি আরামসে বার করতে পারবো, কারণ ওই 7টা বাদ দিয়ে, তোমরা ওই 7টা নাম মনে রেখেছো, যদি কোনো এক্সাম্পল দেয় দিয়ে বলে কোনটা মৌলিক রাশি বা কোনটা লব্ধ রাশি, ওই 7টা রাশি বাদ দিয়ে যা কিছু রাশি আছে না, সব লব্ধ রাশি। আমি আবার রিপিট করছি, দেখো এই যে ক্ষেত্রফল দিয়েছে, আমি তোমাদের ক্ষেত্রফল এইমাত্র বার করা দেখালাম, যে এখানে কোথাও না কোথাও দৈর্ঘ্য এবং প্রস্থ এর গুণফল ক্ষেত্রফল বেরোবে। যদি আমি আয়তনের কথা বলি, আয়তন কীভাবে বেরোয় বলো? আয়তন বের করতে গেলে আমাদের ভর বাই আয়তন সরি এটা তুমি ঘনত্ব বার করছি, আয়তন হচ্ছে লেন্থ, ব্রেথ আর হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি আমরা গুণ করি তখন আমরা আয়তন বেরোবে। তো কোথাও না কোথাও এই যে লেন্থ, এটা তো একটা দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ, এটাও একটা দৈর্ঘ্য, উচ্চতা এটাও একটা দৈর্ঘ্য, তো কোথাও না কোথাও আমরা 3টে দৈর্ঘ্য বার আমাদের দরকার পড়ছে। আর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি, ফান্ডামেন্টাল ইউনিট। তো কোথাও না কোথাও আমাদের দৈর্ঘ্য 3টে দরকার পড়ছে, তখন কি আমার ভলিউম বেরোচ্ছে বা আয়তন বেরোচ্ছে, ঠিক কি না? আমি যদি ঘনত্ব বার করি, ঘনত্ব বার করতে গেলে কি করতে হয়? ভর বাই আয়তন। তো ভরের ইউনিট কি? আরে ভরটা কি? স্যার ভরটা মৌলিক রাশি। আয়তনটা কি? স্যার আয়তনটা হচ্ছে মৌলিক রাশি, আয়তনটা মৌলিক রাশি না, আয়তনটা লব্ধ রাশি।
তো কোথাও না কোথাও আমাদের মৌলিক রাশির প্রয়োজন পড়ছে না পড়ছে না এগুলো বার করার জন্য প্রয়োজন পড়ছে। তার মানে মনে রাখবে লব্ধ রাশি মাত্রই মৌলিক রাশি নিয়ে গঠিত হবে, আর মৌলিক রাশি কোনো রাশির উপরে ডিপেন্ডেন্ট নয়। আশা করি বোঝা গেছে। ব্যাস, আর এগুলোর না কোনো শেষ নেই। মানে যখন আমরা একটা একটা করে পড়তে থাকবো, যখন কার্য পড়বো, প্রেশার পড়বো, ক্ষমতা পড়বো, অ্যাক্সেলারেশন পড়বো, যখন মোশন চ্যাপ্টার পড়ে স্টার্ট করবো আমি, তো সেখানে পড়বে ভেলোসিটি পড়বো, তখন আমরা এই জিনিসগুলো সম্বন্ধে জানবো। এখন শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে কোনটা মৌলিক রাশি কোনটা লব্ধ রাশি, তারপর আমরা যখন পড়বো তখন ডিটেলসে পড়বো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো একক। ইউনিট কী জিনিস? দেখো, আমরা যে কোনো ভৌত রাশি যখন পরিমাপ করি, যেমন ভৌত রাশি বলতে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন আমাদের হাইট, আমাদের উচ্চতা। তো আমি কোথাও না কোথাও উচ্চতাকে কি বললাম, যে আমার উচ্চতা হচ্ছে সাপোজ ধরো 6 ফুট। ঠিক আছে, তো কোথাও না কোথাও এই যে ভৌত রাশিটা আছে উচ্চতা, একে পরিমাপের জন্য একটা মানকে তো আদর্শ হিসেবে ধরতে হয়। তো সেই জিনিসটাকে আমরা বলবো একক, আমি যদি বলি যে আমার তুমি ধরো বাজার থেকে দুধ নিয়ে এলে, ঠিক আছে, বাজার থেকে দুধ নিয়ে এসে বললে যে দুই নিয়ে এসছি আমি। বললো কতটা দুধ নিয়ে এসছিস? বললো 2। কিছু বুঝতে পারবে। ধরো বললো যে তোর এই কাজটা করতে কত সময় লেগেছে? বললো 5। আরে 5 ঘন্টা না 5 মিনিট না 5 সেকেন্ড? তুমি দুধ নিয়ে এসছো 2 লিটার না 2 মিলিলিটার না কত? মানে কোথাও না কোথাও একটা তো ইউনিট দরকার। ঠিক আছে, ধরো তোমার কোনো কাজ করতে লেগেছে 6 ঘন্টা, তো কোথাও না কোথাও এখানে একটা নিউমেরিক্যাল আসছে, আর তার সঙ্গে আরেকটা জিনিস আসছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইউনিট। ইউনিট ছাড়া তোমার কোনো ভৌত রাশি কোনো দিন কোনো পরিমাপ করা পসিবল নয়। কারণ প্রত্যেকটার সাথে আমাদের যেমন একটা সারনেম থাকে না, যে আমার নাম এটা, আমার নাম ওটা, তো কোথাও কোথাও সারনেম থাকে। কারণ আমার নাম ধরো সুকান্ত, তো সুকান্ত নামে ধরো কোনো জায়গায় 10টা ছেলে বসে আছে, কিন্তু যদি সারনেম আমি বলে দিই তাহলে পার্টিকুলার আমি বলতে পারবো যে হ্যাঁ এই ছেলেটা। ঠিক সেই রকমই কোথাও না কোথাও আমাদের ইউনিট দরকার যে কোনো ভৌত রাশি পরিমাপ করার জন্য। বোঝা গেল? দেখো সেটাই লেখা আছে এখানে। কি লেখা আছে দেখো, বলছে কোনো ভৌত রাশির পরিমাপের জন্য একটা নির্দিষ্ট মানকে আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়, আর একেই ওই রাশির একক বলা হয়। ঠিক আছে, এতটা পর্যন্ত আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পারছি একটু ঘিচিপিটি লেগে যাবে, হয়তো কারো কাছে ইজি মনে হবে, কারো কাছে টাফ মনে হবে, কিন্তু যদি প্রবলেম হয় আরেকবার রিপিট করে ক্লাসগুলো দেখবে, কোনো সমস্যা হবে না তোমাদের। ঠিক আছে, একক সম্বন্ধে জানা গেল। এবার ব্যাপার হচ্ছে এই একক নিয়ে না অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, অনেক ঝামেলা। কোনো দেশ বলছে, যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের দেশে কি বলে? টাকা বলে, যে স্যার আমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, স্যার আমার কাছে 10 কোটি টাকা আছে। আরে 10 কোটি বহুত টাকা। তো আমাদের কোথাও না কোথাও ইউনিট হিসাবে যখন আমরা অর্থের কোনো পরিমাপ করি, আমরা টাকা দিয়ে করি, পয়সা দিয়ে করি, ম্যাক্সিমাম টাকা দিয়ে করি। কিন্তু তুমি যদি আমেরিকা চলে যাও, ইউএসএ চলে যাও, ওখানে কি বলবে? ডলার। যে $5, $6 আছে, আমার কাছে $10 আছে, আমার কাছে $100 আছে, ডলার বলবে। তো আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বা আলাদা দেশে গেলে আলাদা নাম বলবে, অন্য দেশে গেলে আরেকটা নাম বলবে। তো আমাদের এই একক নিয়ে না একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম একক নিয়ে আসছে। ওই দেশ বলছে যে আমরা ভর মাপবো পাউন্ড দিয়ে, কোনো দেশ বলছে আমরা ভর মাপবো কেজি দিয়ে, কোনো দেশ বলছে আমরা ভর মাপবো গ্রাম দিয়ে। তো অনেক সমস্যার ব্যাপার না? তো কোথাও না কোথাও এই ইউনিট আবিষ্কার হওয়ার পর আমাদের অনেকগুলো ইউনিটের সিস্টেম শুরু হয়েছিল। কি সেই সিস্টেমগুলো সম্বন্ধে আমরা নেক্সট স্লাইডে পড়বো। দেখো আমি না তোমাদের একটু স্লো বলছি, হয়তো কারো স্লো লাগতে পারে, আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, কারণ যদি স্লো মনে হয় স্পিড বাড়িয়ে নেবে। আমাদের অনেকগুলো সিস্টেম আবিষ্কার হয়েছিল। প্রথম সিস্টেম হচ্ছে এফপিএস পদ্ধতি। স্যার এফপিএস পদ্ধতি কি? দেখো এফপিএস পদ্ধতি হচ্ছে এটা একটা পদ্ধতি যেটা দিয়ে পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়? এটাকে প্রথম কথা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি বলে, বা ব্রিটিশ সিস্টেম অফ ইউনিটও বলে। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, এই যে এফ আছে না, এফ দিয়ে ফুট বলা হয়। যেমন আমরা কারো কিছু মেজার করি, তখন কি বলি? যে আমার হাইট 5 ফুট, ও বলে 5 ফুট 6 ইঞ্চি। তো কোথাও না কোথাও এরা বলেছিল যে আমরা এফপিএস পদ্ধতিতে মাপবো। এফ কথার মানে হচ্ছে ফুট। কোনো দৈর্ঘ্যকে মাপতে গেলে আমরা ফুট ইউজ করব। কোনো ভরকে যদি মাপতে চাই ভর, তাহলে আমরা পাউন্ড ইউজ করবো, যে পি আছে, পি ফর পাউন্ড। আর যখন কোনো সময় মাপবো আমরা সেকেন্ড ইউজ করবো, এই যে এস ফর সেকেন্ড। তাহলে এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। তাহলে কোথাও না কোথাও তারা দৈর্ঘ্য মাপছিল ফুট দিয়ে, হ্যাঁ, ভর মাপছিল পাউন্ড দিয়ে, সময় মাপছিল সেকেন্ড দিয়ে।
ঠিক আছে, ফুটকে শর্টে এফটি বলা হয়, পাউন্ডকে এলবি বলা হয়, সেকেন্ডকে এস বলা হয়। এখানে কি জানার প্রয়োজন আছে? কিচ্ছু জানার প্রয়োজন নেই, তোমাদের পরীক্ষায় শুধু প্রশ্ন আসবে এফপিএস পদ্ধতি, মনে রাখবে ব্রিটিশ সিস্টেম অফ ইউনিটও বলা হয়, এবং এফপিএস এর পুরো পুরো নামটা জেনে রাখবে যে এফ হচ্ছে ফুট যেটা দৈর্ঘ্যমাপী, পি হচ্ছে পাউন্ড যেটা ভরমাপী, আর এস হচ্ছে সেকেন্ড যেটা আমরা টাইম মাপি। ব্যাস, আর কিছু জানার প্রয়োজন নেই। এটা একটা সিস্টেম, শুধু একটা সিস্টেম নয়। নেক্সট স্লাইডে চলো, আরও সিস্টেম আছে। নেক্সট আমাদের সিস্টেম কি? নেক্সট সিস্টেম হচ্ছে সিজিএস পদ্ধতি। স্যার সিজিএস পদ্ধতি কি? এটাও একটা পদ্ধতি। এরা বলেছিল যে দেখো ভাই, আমরা কোনো কিছু যখন দৈর্ঘ্য মাপবো আমরা ফুট ইউজ করবো না, আমরা কি ইউজ করবো? আমরা করবো সেন্টিমিটার। আমরা যখন ভর ইউজ করব আমরা পাউন্ড ইউজ করব না, আমরা ভরের একক গ্রাম ইউজ করব, গ্রাম। যখন আমরা টাইম মাপবো, ঠিক আছে এটা একসাথে হতে পারে যে আমরা সেকেন্ডে ইউজ করব। তাহলে সি ফর সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, জি ফর গ্রাম ভরের একক, এস ফর সেকেন্ড সেটা টাইমের একক। এই যে দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, ভর হচ্ছে গ্রাম, সময় হচ্ছে সেকেন্ড। কত সুন্দর স্লাইড বানিয়েছে, আরে বলো তোমরা, কত সুন্দরভাবে তোমাদের জন্য প্রেজেন্টেশন নিয়ে এসেছি দেখো। বাস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাপোর্ট করো, লাইক করো, একটু যদি ভালো লাগে কমেন্ট করবে, স্টুডেন্টদেরকে একটু শেয়ার করবে, ভালো লাগবে বেশি স্টুডেন্ট দেখলে, তাই না? ঠিক আছে, তো সিজিএস পদ্ধতি হচ্ছে এই একটা পদ্ধতি। ঠিক আছে স্যার, স্যার আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ পদ্ধতি আছে, নেক্সট দেখো। আচ্ছা, আরেকটা কথা এখানে বলতে ভুলে গেলাম, সিজিএস পদ্ধতি জানার প্রয়োজন নেই, এটাকে গসিয়ান সিস্টেম অফ ইউনিটও বলা হয়। ঠিক আছে, জানার প্রয়োজন নেই, পরীক্ষায় আসবে না, জানার দরকার নেই, গসিয়ান সিস্টেম অফ ইউনিট বলা হয়। স্যার নেক্সট কী আছে? নেক্সট আছে আমাদের এমকেএস পদ্ধতি। স্যার এমকেএস পদ্ধতি কি? ওরা বললো যে দেখো, দৈর্ঘ্য আমরা ফুটও মাপবো না, সেন্টিমিটারও মাপবো না, আমরা দৈর্ঘ্য মাপবো মিটারে, আমরা দৈর্ঘ্য মাপবো মিটারে। স্যার ওয়েট কিসে মাপবে? আমরা ওয়েট, ওরা বলেছিল যে পাউন্ডে মাপবো এফপিএসে, সিজিএসে কি বললো? গ্রামে মাপবো। এরা বললো না, আমরা ভাই কিলোগ্রামে মাপবো, আমরা এমকেএস পদ্ধতি কিলোগ্রামে মাপবো। চলো টাইমটা আমরা একই রাখবো, আমরা সেকেন্ডে মাপবো। তাহলে মনে থাকবে এম, এম কি? এম হচ্ছে মিটার দৈর্ঘ্য মাপার একক, কে কি? কে হচ্ছে কিলোগ্রাম ভর মাপার একক, আর এস, এসে কি? এস হচ্ছে সেকেন্ড টাইম মাপার একক। তাহলে এই তিনটে সিস্টেম সম্বন্ধে বোঝা গেল না? গেল না স্যার? বোঝা গেল স্যার, বোঝা গেছে, কোনো সমস্যা নেই। এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, দেখো নেক্সট নেক্সট এই 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 যে তিনটে তোমরা পড়লে না, এই তিনটে আমি নেক্সট স্লাইডে একটা পুরো ব্রাঞ্চে নিয়ে এসেছি, একটা টেবিলে নিয়ে এসেছি, যাতে মনে থাকে তোমাদের। নেক্সট স্লাইডে দেখো, ওখানে আলোচনা করছি। আমি এখানে পুরো টেবিলটা তোমাদের নিয়ে এসেছি, যেগুলো তোমরা পড়লে। এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, পুরো নাম কি? ফুট পাউন্ড সেকেন্ড। সিজিএসে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএসের হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এবার আমি বলতে চাই যে এটা নিয়ে কি একটা ঝামেলা সৃষ্টি হবে না? ধরো আমার দেশ থেকে আমি কোনো কিছু একটা পাঠালাম, তার ওয়েট হচ্ছে, ধরো আমার দেশ থেকে কোনো সোনা গেল, সোনা, ঠিক আছে, আমি ধরো পাঠালাম কি 50 কেজি সোনা পাঠালাম, আরে আমাদের দেশে 50 কেজি সোনা পাঠালাম। কিন্তু যখন এখানে যাচ্ছে এফপিএস সিস্টেম যেখানে চলে, ওরা বলছে ভাই আমরা কেজিতে মাপবো না, আমরা পাউন্ডে বলবো। এরা বলছে আমরা ওই সব জানি না, আমরা বলবো গ্রামে বলবো। আমরা কিসে বলবো? গ্রামে। এরা বললো আমরা কিলোগ্রামে বলবো। তো কোথাও না কোথাও এই দৈর্ঘ্য ভর সময়ের ইউনিট যদি আলাদা আলাদা হয়, তাহলে কোথাও না কোথাও ঝামেলা সৃষ্টি হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে। তখন একজন এলো, যার নাম হচ্ছে এসআই সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম। ও বললো দেখো, এত ঝামেলা করলে হবে না, একটা ফিক্সড আমাদেরকে কোনো একটা জায়গায় আসতে হবে। আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিট, মানে আমাদের যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো কোথাও না কোথাও আমাদের একটা ফিক্সড কোনো জায়গাতে আসতে হবে। ঠিক আছে, তাহলে স্যার ফিক্সড জিনিস আমাদের কাকে করবে? যারা কোনো রাশির উপর ডিপেন্ডেন্ট নয়, যারা ফান্ডামেন্টাল ইউনিট, যারা মৌলিক রাশি, তাদেরকে, তারা হচ্ছে স্বাধীন রাশি। আমি যদি ওই 7টা ইউনিটকে, 7টা মৌলিক রাশিকে যদি আমি ফিক্সড কোনো এককে বেঁধে দিতে পারি, তো সেখান থেকেই তো লব্ধ একক তৈরি হয়। যদি ক্ষেত্রফল বলি ক্ষেত্রফল তৈরি করতে পারবো, যদি ঘনত্ব বলি ঘনত্ব তৈরি করতে পারবো, যদি আয়তন বলি আয়তন তৈরি করতে পারবো। আরে বোঝা যাচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের বলছি, চলো নেক্সট স্লাইড দেখো, এখানে নয়। আমি তোমাদের বলছি যে কোথাও না কোথাও এই যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট থেকেই তো আমাদের লব্ধ একক তৈরি। হ্যাঁ, এইমাত্র পড়ালাম লব্ধ একক। তো আমি যদি এই 7টা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে, আমি যদি তাদের একককে বেঁধে দিতে পারি, যে দেখো এটার একক আজ থেকে এটা ইউজ করবে, প্রত্যেকটা দেশে পুরো পৃথিবীতে এটা ইউজ হবে। আচ্ছা, দৈর্ঘ্যের একক এটা ইউজ হবে, ভরের একক এটা ইউজ হবে, সময়ের একক এটা ইউজ হবে। আমি বেঁধে দিচ্ছি যে ভাই এবার থেকে পুরো দেশে, পুরো সমস্ত পৃথিবীতে এই ইউনিটটা ইউজ হবে। তার জন্য আমাকে কি সব ইউনিট মানতে হবে? না স্যার,
শুধুমাত্র এই 7টা ইউনিটকে, 7টা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে, মৌলিক রাশি আছে, যদি আমি এই 7টাকে ঠিক করতে পারি বাকিগুলো অটোমেটিক আমার চলে আসবে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে মনে রাখবে এই এমকেএস না এই এসআই সিস্টেমের না একটু ফ্রেন্ড হয়। এমকেএস বলছে দেখ ভাই তুই যা করবি কর, আমার সাথে একটু তোকে সাথ দিতেই হবে, কারণ আমি তোর ফ্রেন্ড হই। কীরকম সাথ, যে আমি দৈর্ঘ্যের একক মিটার রেখেছি, এসআই বললো চলো আমি পুরো আজ থেকে বেঁধে দিলাম সবাইকে, পুরো বিশ্বে যে দৈর্ঘ্যের একক সবাই মিটার ইউজ করবে, মিটার। এমকেএস বলছে আমি তো ভরের একক কিলোগ্রাম রেখেছি, তখন এসআই বলছে ঠিক আছে আমি তো ফ্রেন্ড হই, তো আজ থেকে যেখানে যেখানে ভরের একক ইউজ হবে সেখানে কিলোগ্রাম ইউজ হবে। ও বলল আমি তো টাইমের একক সেকেন্ড রেখেছি, তো এসআই বলছে ঠিক আছে চল তোর আমি এই ইউনিটটাও নিয়ে নিলাম, যে টাইমের একক আজ থেকে পুরো বিশ্বের সেকেন্ড ইউজ হবে। বোঝা গেল? তো এমকেএস এর যে 3টে ইউনিট ছিল, এই 3টে ইউনিট পুরো এসআই ওইটা ইউজ করেছে। ঠিক আছে, তো চলো আমরা এসআই সিস্টেম সম্বন্ধে এবার পড়বো। এসআই সিস্টেমে আমাদের যে মেন 7টা ফান্ডামেন্টাল ইউনিট ছিল, ভৌত রাশি ছিল, কী কী ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপগতীয় তাপমাত্রা, যেটা থার্মোডাইনামিক টেম্পারেচার বলে, পদার্থের পরিমাণ, দীপন তাপতা। আরে ছিল কি না তোমাদের দেখিয়ে দিই, বিশ্বাস না হলে একবার দেখিয়ে দিতে হবে তোমাদেরকে। আরে মৌলিক রাশি কোথায় গেলি? মৌলিক রাশি, মৌলিক রাশি, মৌলিক রাশি, মৌলিক রাশি, এই যে মৌলিক রাশি, এই যে মৌলিক রাশি দেখো, দৈর্ঘ্য কী কী ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এবার আমি এসআই সিস্টেমে যাচ্ছি। দেখো এসআই সিস্টেমে এটা তাপ গতীয় তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা, শুধু তাপমাত্রা মনে রাখো তাহলে হবে, তাপমাত্রা। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এই 7টাকে এসআই কী করলো? বেঁধে দিল ইন্টারন্যাশনাল সিস্টেম। যে দৈর্ঘ্যের একক আজ থেকে সবাই মিটার ইউজ করবে, ভরের একক কিলোগ্রাম ইউজ করবে, সময়ের একক সেকেন্ড ইউজ করবে, বৈদ্যুতিক প্রবাহকে সবাই অ্যাম্পিয়ার বলবে, অ্যাম্পিয়ার। তাপমাত্রাকে সব জায়গায় কেলভিন ইউজ হবে, পদার্থের পরিমাণকে সবাই মোল ইউজ করবে, দীপন তীব্রতা সবাই ক্যান্ডেলা ইউজ করবে। আমি আবারও বলছি, মোল কি জিনিস জানার দরকার নেই, কেলভিন কি, অ্যাম্পিয়ার কি, ক্যান্ডেলা কি, আমরা সব পড়বো ওগুলো, কিন্তু এখন এইটুকু শুধু জেনে রাখো যে এসআই সিস্টেমে এই এসআই এককের নামগুলো, এই 7টা ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে পুরো বিশ্বে চালু করার জন্য এই 7টা ইউনিটকে বেঁধে দেওয়া হলো। বলো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আর আমরা জানি যে এই যে এসআই সিস্টেমে 7টা ইউনিটকে বেঁধে দেওয়া হলো, এর উপরে বেস করে আমরা কি তৈরি করতে পারবো? লব্ধ একক, কারণ মৌলিক রাশি থেকেই আমাদের লব্ধ একক তৈরি হয়। নেক্সট স্লাইড দেখো, লব্ধ একক আমরা তৈরি করতে পারবো, আগেও আমরা দেখেছি। এখানে শুধু মনে রাখবে ক্ষেত্রফলকে আমরা কি করব? মিটার স্কোয়ার বলবো। কেন মিটার স্কোয়ার বলবো? আমি তোমাদের বললাম যে এই হচ্ছে লেন্থ আর এই হচ্ছে প্রস্থ, তো কোথাও না কোথাও এখানে একটা মিটার পাচ্ছি, এখানে একটা মিটার পাচ্ছি, তো দুটো মিলে মিটার স্কোয়ার হলো না? আয়তন যখন আমরা কি করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো এম দৈর্ঘ্যের ইউনিট কি? এইমাত্র কি দেখলাম? মিটার। প্রস্থের ইউনিট মিটার, উচ্চতার ইউনিট মিটার, তো 3টে মিটার মিলে মিটার কিউব হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। ঘনত্ব আমরা এইমাত্র কি পড়েছিলাম? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। দেখো ভর বাই আয়তন। আচ্ছা ভরকে আমরা কী দিয়ে ডিনোট করবো? আরে এসআই সিস্টেমে কিছুক্ষণ আগে ভরকে কী দিয়ে ডিনোট করেছিল বলো? কিলোগ্রাম দিয়ে। বললো কিলোগ্রাম ছাড়াও তোমরা শুধু কেজিও লিখতে পারো, ঠিক আছে, কেজি লিখলাম, কিলোগ্রাম। আর আয়তন, 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 দেখো আয়তনকে আমরা কী দিয়ে ডিনোট করেছিলাম মাত্র? মিটার কিউব। তাহলে কোথাও না কোথাও ঘনত্বের ইউনিট কী হয়ে গেল? কেজি পার মিটার কিউব। দেখো এখানে আছে কেজি পার মিটার কিউব। স্পিড মানে কি? চাল না, দ্রুতি, এটাকে বাংলায় বলা হবে দ্রুতি। একে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে করবো, কারণ কি? দূরত্ব বাই সময়। তো দূরত্বর ইউনিট কি? স্যার দূরত্ব তো একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা মিটার দিয়ে ডিনোট করি, বাই সময়, সময়কে আমরা কী দিয়ে ডিনোট করি? স্যার সেকেন্ড দিয়ে। তো কোথাও না কোথাও মিটার পার সেকেন্ড হলো কি হলো না? এই দেখো মিটার পার সেকেন্ড। বেগও তাই, মিটার পার সেকেন্ড। ত্বরণও তাই, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। এগুলো আমরা পড়বো যে ত্বরণ কাকে বলে, ত্বরণের ইউনিট কীভাবে বার করবো। এখন শুধু জেনে রাখো, ঠিক আছে, আমি বারবার বলছি এখন জেনে রাখো। এগুলো সম্বন্ধে যখন আমরা মোশন পড়বো তখন ডিটেলসে জানবো, তখন যেন না বলো যে স্যার এসআই একক তো আমরা জানি না কি, স্যার এসআই একক কী জিনিস, সিজিএস পদ্ধতি কী জিনিস জানি না। তো তার জন্য জাস্ট নলেজ দেওয়া হচ্ছে। বল, ফোর্সের এককে আমরা কী বলবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বল কী জিনিস এখন জানার প্রয়োজন নেই, এটুকু জেনে রাখো। একে আমরা শর্টে নিউটনও বলতে পারি। মোমেন্টাম হচ্ছে ভরবেগ, ভরবেগ, ঠিক আছে। মোমেন্টামকে আমরা কেজি মিটার পার সেকেন্ড দিয়ে ডিনোট করবো। যখন আমরা ইম্পালস বলবো, তখন নিউটন ইন্টু সেকেন্ড দিয়ে ইউজ করবো। যখন আমরা প্রেশারের কথা বলবো, নিউটন পার মিটার স্কোয়ার বলবো। নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলতে পারি? পাস্কেলও বলতে পারি। কি বলতে পারি? পাস্কেল। আমরা সাধারণত চাপকে কীভাবে লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল,
বল বাই ক্ষেত্রফল। তো বল ফোর্স আমরা কী দিয়ে ডিনোট করি বলো? এইমাত্র বললাম নিউটন দিয়ে, নিউটন। আর ক্ষেত্রফলকে আমরা কী দিয়ে ডিনোট করি? এই যে ক্ষেত্রফলকে বলো মিটার স্কোয়ার। তো কোথাও না কোথাও নিউটন পার মিটার স্কোয়ার হয়। দেখো নিউটন পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা কী বলতে পারি? পাস্কেল বলতে পারি। কার্যকে আমরা নিউটন মিটার বলতে পারি বা জুল বলতে পারি। শক্তিকে আমরা জুল পার সেকেন্ড বলতে পারি বা ওয়াট বলতে পারি। শুধুমাত্র লব্ধ এককগুলো আমাদের মৌলিক রাশি যদি জেনে থাকি তাহলে আমাদের লব্ধ এককগুলো বার করাটা ইজি। ঠিক আছে স্যার, 7টা মৌলিক রাশি আমি এখনো পর্যন্ত জেনেছি। চলো নেক্সট দেখো, নেক্সট স্লাইড দেখো। আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই যে 7টায় মৌলিক রাশি এটাই কি যথেষ্ট? তোমরা বলে হ্যাঁ স্যার, আমরা যত লব্ধ একক বার করছি কোথাও না কোথাও 7টা মৌলিক রাশি দিয়েই বার করছি। আমরা ক্ষেত্রফল বার করি, আমরা ভর আয়তন কুচবি বার করি, কার্য যা কিছু বার করছি সব সাথে 7টা ইউনিট দিয়েই বেরিয়ে যাচ্ছে। তো আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি যে ধরো একটা সুতোর মধ্যে তুমি একটা ঢিল বেঁধেছো, এই ঢিলটাকে তুমি বন 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 করে ঘোরাচ্ছ, পুরো একদম এই গোল রাউন্ডে পুরো ঘোরাচ্ছ। ঠিক আছে স্যার, ঘোরাচ্ছি। তো ধরো ধরো এখানে আছে তোমার সেই ঢিলটা বাঁধা আছে। তুমি যখন ঘোরাতে শুরু করলে ধরো ঢিলটা এই জায়গাটায় এলো, এটা ধরো এক্স পয়েন্ট, এটা ধরো ওয়াই পয়েন্ট, এই এক্স পয়েন্ট ওয়াই পয়েন্টে এলো। এদের মধ্যে কোণ তৈরি করলো কি কোণ তৈরি করলো? থিটা কোণ তৈরি করলো। কি কোণ তৈরি করলো? থিটা কোণ তৈরি করলো, থিটা। আমি তোমাদের জিজ্ঞাসা করলাম যে বলো তো এর অ্যাঙ্গুলার স্পিড বলো, কৌণিক বেগ, অ্যাঙ্গুলার স্পিড বলো, অ্যাঙ্গুলার স্পিডের ইউনিট বলো, অ্যাঙ্গুলার স্পিডের ইউনিট বলো। বলতে পারবে? আরে বলতে পারবে? তো স্যার এর জন্য তো টাইম দরকার। স্পিড মানে কি? যে কতটা ডিস্টেন্স গেছে এবং তার টাইম। তো টাইম আমি মানলাম যে টি সেকেন্ড। এক্স থেকে ওয়াই যেতে টি সেকেন্ড সময় লেগেছে এবং এদের মধ্যে থিটা কোণ উৎপন্ন করেছে। তো আমাকে এবার বলো যে অ্যাঙ্গুলার স্পিড কত, এর ইউনিট কী হবে? আমরা বার করতে পারবো না, কারণ কোথাও না কোথাও আমরা কোণ সম্বন্ধে আমাদের কোনো ইউনিটই দেয়নি। তো আমাদের এই 7টা ইউনিট মৌলিক রাশি যথেষ্ট নয়। এর জন্য আরও দুটো রাশি দরকার, আরও দুটো রাশি। কী দুটো রাশি? দেখো নেক্সট স্লাইড দেখো। আরও দুটো রাশি দরকার, সেই দুটো রাশি হচ্ছে সমতল কোণ, প্লেন অ্যাঙ্গেল। এর জন্য আমরা কি ইউজ করব? এর জন্য আমরা একক ইউজ করব রেডিয়ান, যেটাকে শর্টে বলবো আরএডি। বেশি কিছু জানার প্রয়োজন নেই, শুধু এইটুকু জানো যে আমরা সমতল কোণ প্লেন অ্যাঙ্গেলের জন্য আমরা রেডিয়ান ইউজ করব, আর ঘন কোণ যেটাকে সলিড অ্যাঙ্গেল বলা হয় তার জন্য সেরিডিয়ান ইউজ করব। ঠিক আছে, ছবি আছে এদিকে একটা, ঠিক আছে। এসআর, যেটাকে আমরা শর্টে বলবো এসআর, এগুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সম্পূরক রাশি বলা হয় সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। মনে থাকবে? তাহলে মনে রাখবে 7টা আমাদের প্রাথমিক মূল একক নয়, আমাদের কটা তাহলে টোটাল? 7 আর 2 9টা হচ্ছে টোটাল আমাদের মৌলিক রাশি। যদি পরীক্ষায় আসে যে কটা মৌলিক রাশি, মনে রাখবে 9টা। 7টা ওখানে বললাম, 2টো এখানে বললাম। এবারে বলো যে আমি যে ঢিলটা বেঁধে তোমাদের ঘোরাচ্ছিলাম চারিদিকে, আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে এখান থেকে ধরো ঢিলটা যেতে এখানে এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যেতে সময় লেগেছে টি সেকেন্ড। ঠিক আছে, তো বলো যে এদের মধ্যে কৌণিক চাল কত, অ্যাঙ্গুলার স্পিড কত হবে? তখন তোমরা বলতে পারবে কি পারবে না? যে স্যার প্লেন অ্যাঙ্গেলকে আমরা কী দিয়ে ইউজ করবো? রেডিয়ান দিয়ে ইউজ করবো, রেডিয়ান। প্লেন অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান, আরএডি। এবং সময় কত লেগেছে? না স্যার সময় লেগেছে টি সেকেন্ড। তাহলে কোথাও না কোথাও সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বলতে পারবো রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার স্পিডের ইউনিট বেরোলো না? তাহলে কোথাও না কোথাও আমাদের এগুলোও জানা প্রয়োজন আছে। সলিড অ্যাঙ্গেল জানার প্রয়োজন নেই, বারবার বলছি, যেগুলো আমি তোমাদের বলছি শুধু ওইটুকু জেনে রাখো। সলিড অ্যাঙ্গেলে শুধু এককটা জেনে রাখো, তার নাম হচ্ছে সেরিডিয়ান। আর এই সবও তোমাদের আসবে না, তোমাদের শুধু আসবে সমতল কোণ, এর একক বলো, বলবে রেডিয়ান। ঘন কোণ, তার একক বলো, বলবে স্টেরেডিয়ান। এটাকে শর্টে এসআর বলা হয়, এটাকে শর্টে আরএডি বলা হয়। মনে থাকবে? চলো নেক্সট দেখো। এখানে একটা ছবি দেখেছিলাম না? হ্যাঁ এই ছবিটা, ঠিক আছে চলো। নেক্সট হচ্ছে আমরা না দৈর্ঘ্যের জন্য অন্যান্য একক দেখব, কারণ কিছু কিছু জিনিস একক আমাদের জানা দরকার। সাপোজ বেশি শহরেতে ইউজ হয় না, গ্রামগঞ্জে ইউজ হয়, এমন ইউনিট ইউজ হয় না, শুনলে চমকে যাবে। ঠিক আছে, আমরা কোথাও থেকে কোথাও যাই, আমরা কি বলি? এত কিলোমিটার রাস্তায় গেলাম, এত মিটার রাস্তায় গেলাম। গ্রামের লোকেরা ইউজ করে কি? মাইল। ঠিক আছে, আরও অনেক কিছু ইউনিট আছে। তো তোমাদেরকে এখন যদি আমি জিজ্ঞাসা করি, তো বলো তো তোমরা ফুটের ইউনিটের নাম শুনেছো? তো 1 ফুট সমান কত ইঞ্চি? ঘাবড়ে যাবে, বলতে পারবে না। যদি বলি ইয়ার্ড, একটা ইউনিট, দৈর্ঘ্যের ইউনিট। 1 ইয়ার্ড সমান কত ফুট? হ্যাঁ, যদি বলি যে মাইল, 1 মাইল সমান কত ফুট বা কত ইয়ার্ড? আরে হয় না, আমার জমি কেউ বলে দিল যে এই দিকটা হচ্ছে 30 ইয়ার্ড দৈর্ঘ্যে, আর প্রস্থে বললো 20 ইয়ার্ড। তো
তো বলো আমার জমির ক্ষেত্রফল কত? তোমরা কি করবে? 30 × 20, 3 দুগুণে 6, 600 ইয়ার্ড স্কোয়ার, এটাই তো বলবে। কিন্তু যদি বলে যে ইয়ার্ড থেকে তোমরা বলো তো কত ফুট, তখন ঘাবড়ে যাবে। তো সেই জন্য কতগুলো ইউনিট তোমাদেরকে জানতে হবে, সেই ইউনিটগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, বাস পড়বে, তোমাদের কাম খালাস, তোমাদের বেশি কিছু টেনশন নেওয়া দরকার নেই, আমি আছি টেনশন নেওয়ার জন্য। দেখো, ইঞ্চি, ফুট, ইয়ার্ড, মাইল। হ্যাঁ, ইঞ্চিকে আমরা শর্টে IN দিয়ে লিখবো, ফুটকে FT দিয়ে লিখবো, ইয়ার্ডকে YD দিয়ে লিখবো, মাইলকে MI দিয়ে লিখবো। এগুলো তোমাদের জানার প্রয়োজন খুব একটা নেই, ঠিক আছে। এই প্রথমটা জেনে রাখতে পারো, মানে মিটারের সঙ্গে সম্পর্কটা জানতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে একটা মনে রাখবে, ইঞ্চি, 1 ইঞ্চি মানে হচ্ছে 0.0254, ঠিক আছে, মনে থাকবে 0.0254। কী বললাম? যে 1 ইঞ্চি মানে 0.0254 মিটার, এইটুকু মনে রাখো, এগুলো খুব একটা আসে না। 1 ফুট মানে 0.3048 মিটার, 1 ইয়ার্ড মানে 0.9144 মিটার, 1 মাইল মানে 1609.34 মিটার, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইঞ্চিটা মনে রাখবে, 1 ইঞ্চি সমান কত মিটার। 1 ফুট সমান, আজ থেকে মনে রেখে দাও, 12 ইঞ্চি। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বাস্তবিক জীবনে লাগবে, চলার জগতে লাগবে, প্রতিদিনের জগতে লাগবে। 1 ইয়ার্ড মানে হচ্ছে 3 ফুট, 1 ইয়ার্ড মানে হচ্ছে 3 ফুট। আরে 1 ফুট মানে কত ইঞ্চি বললাম? 12 ইঞ্চি। তাহলে 1 ইয়ার্ড মানে 3 ফুট হয়, তাহলে 3 ফুট 3 × 12 কত হয়ে যাবে? 36 ইঞ্চি। দেখো 36 ইঞ্চি, তাহলে 1 ইয়ার্ড মানে 3 ফুট যেমন হয়, 1 ইয়ার্ড মানে 36 ইঞ্চিও বলতে পারি। 1 মাইল সমান মনে রাখবে 1760 ইয়ার্ড, 1760 ইয়ার্ড। আর 1760 ইয়ার্ড, ইয়ার্ড মানে কি বললাম? ইয়ার্ড মানে হচ্ছে 3 ফুট। তো 1760কে আমি 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 5280 ফুট হয়ে যাবে। আর 1 কিলোমিটার সমান কত মাইল? প্রায় 0.62 মাইল, প্রায় 0.62 মাইল। আরে মনে থাকবে না? থাকবে না? এই ইউনিটগুলো মনে রাখবে, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা কি বললাম আমি? দৈর্ঘ্যের। এটা কি বললাম? দৈর্ঘ্যের। সেরকম শুধুমাত্র দৈর্ঘ্য তো নেই, দৈর্ঘ্যের সাথে আর অনেক কিছু আছে। আচ্ছা, দৈর্ঘ্যের আমাকে একটা কথা বলো, দৈর্ঘ্য আমরা ইউজ করছি, ঠিক আছে, যে আপনার হাইট স্যার 5 ফুট 6 ইঞ্চি, কেউ বলবে 6 ফুট, কেউ বলবে 7 ফুট, আমরা আমাদের হাইট মাপছি, ঠিক আছে। আমরা রাস্তা মাপছি, ঠিক আছে স্যার, এখান থেকে আমি দিল্লি যাচ্ছি স্যার 3000 কিলোমিটার ডিস্টেন্স, আচ্ছা ঠিক আছে। আমি এখান থেকে স্যার বারাণসী যাচ্ছি স্যার, এখান থেকে স্যার 500 কিলোমিটার ডিস্টেন্স। ধরো তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাচ্ছ, কলেজ যাচ্ছ স্যার, এত কিলোমিটার ডিস্টেন্স, এগুলো আমরা মাপতে পারছি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি তোমাদের বলি যে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা মেপে দেখাও তো, আরে কিলোমিটার করে মাপা যাবে? যাবে না। তো তার জন্য আলাদা আলাদা ইউনিট আবিষ্কার হয়েছে। চলো নেক্সট স্লাইডে সেগুলো জানবো আমরা এই স্লাইডে কি জানবো, যে যখন আমরা কোনো বড় ডিস্টেন্স মাপবো, বড় ডিস্টেন্স, ধরো আমার এখানে পৃথিবী আছে, পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের দূরত্ব কত, হ্যাঁ, আমরা বলছি যে ধরো আমার পৃথিবী আছে, এখান থেকে ধরো চাঁদের ডিস্টেন্স কত, ঠিক আছে। বা ধরো এখানে সূর্য আছে, সূর্য থেকে ধরো আরও যদি মহাকাশে আরও দূরে চলে যায়, যে প্রক্সিমা সেন্টারে যে আমাদের আরেকটা নক্ষত্র আছে, তার পৃথিবী থেকে ডিস্টেন্স কত। বা আমি যদি আরও মহাজগতে চলে যাই, যেগুলো আরও ডিস্টেন্সে আছে, কোটি 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 কিলোমিটার দূরে আছে, সেগুলো আমরা কিলোমিটারে মাপতেই পারবো না। মাপা যাবে না কেন? মাপা যাবে, কিন্তু শুনতে খুব অড লাগবে, ঠিক আছে। তো সেগুলো সম্বন্ধে আমরা জানবো যে কী কী ইউনিট আমরা ইউজ করি, ঠিক আছে। দেখো, প্রথম যে ইউনিটটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোথায় ইউজ করা হয়? এটা মূলত পৃথিবী এবং সূর্যের যে মধ্যেকার গড় দূরত্ব, মানে এটা তো তাও ঠিক আছে, আমি এটুকু বুঝতে পারলাম। দেখো একটা জিনিস বুঝবে, আমি বললাম যে এই হচ্ছে আমার পৃথিবী আর এই হচ্ছে সূর্য। স্যার কিলোমিটারে তো মাপতে পারবো, চলো কিলোমিটারে মাপছি আমরা, 92346023987 এত কিলোমিটার, এভাবে লিখবো আমরা। বা ধরো আমাদের লিখতে গেলে এইভাবে লিখতে হবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের, 1499597870700 মিটার, এত মিটার স্যার, বা এত কিলোমিটার। দেখতে খারাপ লাগছে না? কিন্তু আমি যদি এটাকেই বলি যে দেখো, যে আমার 1 AU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান হচ্ছে 1.496 × 10⁻11, মানে আমাদের কতটা শর্ট করে দিল সেই জিনিসটা। যে আমরা সিম্পল বলে দিলাম যে আমাদের পৃথিবী আর সূর্যের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 AU কি 3 AU কি 4 AU, মানে কোথাও না কোথাও জিনিসটা শর্ট হয়ে যাচ্ছে। আমি যদি এই এত মিটার শুধু 1 AU, মানে আমি তোমাদের কি বোঝাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছো? আমি বললাম যে সান থেকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1 AU, সত্যি 1 AU ডিস্টেন্স, ঠিক আছে।
কিন্তু আমি যদি এটা কিলোমিটার বা মিটারে ইউজ করি, আমি কি এইভাবে লেখাটা কি পসিবল যে 1.496 এখানে 11টা জিরো আছে, 0 0 0 0 0 0 0 0 0 লেখা কি পসিবল নয়। সেই জন্য আমি শর্ট ইউনিট ইউজ করছি যে 1 AU। এটা মূলত পৃথিবী এবং সূর্যের মধ্যেকার গড় দূরত্বের সমান একটি পরিমাপ। মহাকাশে বিশাল দূরত্ব সহজে হিসাব করার জন্য বিজ্ঞানীরা এই এককটা ব্যবহার করে, বিশেষ করে আমাদের সৌরজগতের ভেতরে দূরত্ব মাপার জন্য। আমাদের সৌরজগতের মধ্যে যে সমস্ত গ্রহরা আছে বা সূর্যের থেকে ডিস্টেন্স যদি মাপতে হয় আমরা এই ইউজ করি। এটা ভাববে না যে সূর্য শুধু আমাদের থেকে দূরে, সূর্য থেকে অনেক দূরে 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 বহুত নক্ষত্র আছে, কোটি কোটি নক্ষত্র আছে যেগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে। তাদের জন্য কিন্তু এইতেও মাপা যাবে না, এর জন্য আলাদা ইউনিট আছে সেগুলোকে মাপার জন্য। কি ইউনিট আছে চলো নেক্সট স্লাইডে জানবো, কিন্তু এখানে শুধু জেনে এইগুলো জানার দরকার নেই তোমাদের, এগুলো জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো 1 AU মানে হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। এই মানটা জেনে রাখবে। এটা কেন ইউজ হয় বোঝা গেল। পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্ব বা আমাদের সৌরজগতের কোনো গ্রহ থেকে সূর্যের দূরত্ব মাপছি, সেক্ষেত্রে এই ইউজ হয়। তাহলে স্যার এর থেকে যারা দূরে আছে সেগুলোর ক্ষেত্রে কি ইউজ হয়? এই ইউনিটটা ইউজ হয় না, তাদের জন্য আরও বড় ইউনিট আছে। দেখো নেক্সট স্লাইডে দেখো স্যার, তার থেকে বড় ইউনিট কি আছে? আলোকবর্ষ। আলোকবর্ষ কি জিনিস মনে রাখবে যে আলো শূন্য স্থানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলবো। ঠিক আছে, একবার ভেবে দেখো আলোর গতিবেগ কত? স্যার আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ মানে 1 সেকেন্ডে এত যায়, এত মিটার যায়। তাহলে কোথাও না কোথাও আমি যদি আমাদের এই সৌরজগতের বাইরে, ধরো এখানে আছে পৃথিবী, এখানে আছে ধরো সূর্য, হ্যাঁ, আমি যদি সূর্য থেকে, আচ্ছা বাদ দাও, ধরো এখানে আছে পৃথিবী, আমি পৃথিবী থেকে এমন কিছু একটা ডিস্টেন্স করছি যেটা আমাদের সৌরজগতের বাইরে, এমন কিছু নক্ষত্র আছে বা গ্রহ আছে, তার সঙ্গে ডিস্টেন্স মেজার করছি আমি, তো সেটা ইউ দিয়ে পসিবল নয়। তার জন্য কি ইউনিট চলে এলো না আলোকবর্ষ। না 1 বছর, আবার বলছি আলো শূন্য স্থানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলবো। 1 আলোকবর্ষের মান কত? 1 আলোকবর্ষের মান হচ্ছে 9.46 10⁻15। মানে কোথাও না কোথাও যদি আমি বলি যে এই পৃথিবী থেকে এই নক্ষত্রটার ডিস্টেন্স 309748 করে ডট 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 করে এত বড় কিলোমিটার, আমি সেই জায়গায় সিম্পল কি বলতে পারি? সিম্পল কি বলতে পারি বলো? সিম্পল বলতে পারি যে 9.46 × 10⁻15। আমি এতটাও লিখবো না, আমি শুধু কি লিখবো 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। আচ্ছা ওর থেকে ওর ডিস্টেন্স 2 লাইট ইয়ার, 2 লাইট ইয়ার হয়ে গেল। 2 লাইট ইয়ার মানে কি? মানে 9.46 × 10⁻15 × 2। আরে ডিস্টেন্স মেজার বোঝাতে পারছি তোমাদেরকে আমি, মানে এটাকে শর্ট করে লিখলাম। যেমন ধরো তুমি ধরো এখান থেকে দিল্লি যাচ্ছ, দিল্লি সাপোজ ধরি বলছি আমি এত মিটার ডিস্টেন্স, আমি যদি বলি কত কিলোমিটার, তোমরা কি করবে? 1000 দিয়ে সিম্পল ভাগ করে দেবে, দিয়ে বলবে 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আরে 20 কিলোমিটারকে যদি আমি যখন মিটারে বার করবো তখন 1000 দিয়ে গুণ করতে হয় না আমাকে? তো আমার দেখো এটা শর্ট না এটা শর্ট? স্যার এটা শর্ট, শুধু আমি কিলোমিটার ইউজ করলাম। জিনিসটা বোঝাতে পারছি তোমাদের? তো কোথাও না কোথাও এগুলো আমাদের ইউজের জন্য অনেক বেশি সুবিধা। এখানে শুধু এটুকু মনে রাখতে হবে যে আলো শূন্যস্থানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলবো। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 আলোকবর্ষের মান মনে রাখবে 9.46 × 10⁻15 মিটার। মহাকাশের গ্যালাক্সি বা নক্ষত্রগুলোর মধ্যে দূরত্ব এতই বেশি যে কিলোমিটারে বা জ্যোতির্বিজ্ঞানী কোনো এইউ দিয়ে হিসাব করা সম্ভব নয়, অসম্ভব। তাই আলোকবর্ষ ব্যবহার করা হয়। এবার বলবে স্যার আলোকবর্ষ তো এত বড় ইউনিট, এত বড় যে 1 আলোকবর্ষ মানে 9.46 × 10⁻15, তাহলে কি স্যার এর থেকে বড় ইউনিট কিছু নেই? আরে আছে, মহাকাশে এত ডিস্টেন্সে এত কিছু আছে না। পৃথিবী থেকে যদি মেজার করতে হয় বা সূর্য থেকে মেজার করতে হয় এই লাইট ইয়ার দিয়েও হবে না, এর জন্য বড় ইউনিট আছে। স্যার কী আছে বড় ইউনিট? দেখো নেক্সট স্লাইডে দেখো এর থেকে বড় ইউনিট আছে পারসেক। কি আছে? পারসেক। ছবিটাই আসেনি, এক্সট্রিমলি সরি। এটা সুন্দর একটা অ্যানিমেশন ছিল, এখানে অ্যানিমেশনটা আসেনি। যাই হোক, শুধু এইটুকু জেনে রাখো পারসেক হচ্ছে অনেক বড় একটা ডিস্টেন্স। পারসেকের থেকে বড় ডিস্টেন্স কিছু নেই। পারসেক হচ্ছে দূরত্ব মাপা সব থেকে বড় একক, মনে থাকবে। মানে যদি কোনো আমরা মহাজাগতিক আমাদের কোনো বস্তু থেকে আমাদের থেকে এত দূরে আছে এমন কোনো বস্তু যেটাতে লাইট ইয়ার দিয়ে মাপা যাবে না, যেটা কি বললাম লাইট ইয়ার দিয়ে মাপা যাবে না, যেটা এইউ ইউনিটে মাপা যাবে না, কিলোমিটার তো ছেড়েই দাও, এগুলোতে মাপা যাবে না, সেগুলো আমরা কি ইউজ করি? পারসেক ইউজ করি। ঠিক আছে,
এখানে দেখো অনেক কিছু আছে, কোনো নক্ষত্র বা মহাজাগতিক বস্তু যখন পৃথিবী থেকে 1 সেকেন্ড কোণ তৈরি করে তখন সেই দূরত্বকে পারসেক বলা হয়। এগুলো জানার দরকার নেই, ঠিক আছে? কোন ফোন এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, জানবেও না। আমি তোমাদের বলেছি যেটুকু তোমাদের দরকার সেটুকু আমি পড়াবো। শুধু এইটুকু, এই জিনিসগুলো মনে রাখবে। পারসেক হচ্ছে সবথেকে বড় ইউনিট। যখন কী কাজে ইউজ হয় তোমাদের বলে দিলাম, এই মানগুলো মনে রাখবে। 1 পারসেক সমান 3.1 ইন্টু 10⁻16 মিটার, 10⁻16 মিটার। 1 পারসেক যদি এই ইউতে ইউজ করি আমরা 206,265 AU, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 2,06,265। 1 পারসেক কত লাইট ইয়ারের সমান? 3.26 লাইট ইয়ারের কাছাকাছি প্রায়। মানে ভাবতে পারছো কত বড় ডিস্টেন্স এটা। বাস এই ডেটাগুলো শুধু মনে রাখবে, এখানে আর কিছু মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? চলো এবার দেখো, আমরা এতক্ষণ কি পড়লাম না, দূরত্ব মাপা, দৈর্ঘ্যের বিভিন্ন বিভিন্ন একক আছে। কিন্তু আমি যদি বলি যে আমরা তো বড় বড় ইউনিট পড়লাম, কোথায় পারসেক পড়লাম, লাইট ইয়ার পড়লাম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পড়লাম, আমি যদি একদম ছোট্ট এককের কথা বলি, ছোট্ট ক্ষুদ্র জিনিসের, যে ধরো একটা পরমাণু আছে, এই পরমাণুটার ব্যাসার্ধ বলো। স্যার পরমাণু তো খুবই ছোট। আমাদের যে দেহে সেল দিয়ে আমাদের পুরো বডি তৈরি হয়, কোষ দিয়ে গঠিত হয়, কোষ তো খালি চোখে দেখা যায় না। আবার কোষের থেকেও ছোট হচ্ছে পরমাণু। স্যার পরমাণু কী করে আমরা মেজার করবো? স্যার এটা তো সেন্টিমিটারে আসবে না, ইঞ্চিতে আসবে না। তো এদের জন্য না আরও ছোট ছোট ইউনিট আছে, ছোট ছোট। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট অফ এক্সট্রিমলি স্মল লেন্থ। যদি আমরা ছোট ছোট জিনিসের লেন্থ যে ইউনিট ইউজ করবো সেগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি তোমাদের, আমি আজকে ক্লাসটা এখানেই রাখছি, ঠিক আছে? বেশি বড় করবো না, কারণ আমাদের নেক্সট ক্লাসে এমনি শেষ হয়ে যাবে। বাস আর কিছু মাত্র জিনিস আছে, 2-4টে টপিক আছে, সেগুলো হয়ে যাবে। আমরা তোমাদের নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে সমস্ত কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। কারণ প্রথম দিন ফিজিক্সের ফার্স্ট ক্লাস, তো এর থেকে বেশি বড় আর করছি না। নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে পুরো কমপ্লিট করে দেবো, যে কটা টপিক আছে তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ক্লাস আমাদের রেডি ছিল যদিও, ঠিক আছে, নো ইস্যু। আমরা নেক্সট দিন এগুলো সমস্ত কিছু পড়ে নেবো, ওকে? আচ্ছা তোমাদের জানিয়ে রাখি, আচ্ছা এর আগেও আমি এই ব্যাচের বলার আগেও তোমাদেরকে একটা জিনিস বলবো, যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট চলে এসেছে পুরো 1 জুন থেকে। আমি তোমাদের বলে দিচ্ছি 1 জুন 2025 থেকে 1 জুন 2026 স্পিডি পাবলিকেশনের বাংলা ভাষায় পুরো কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসেছে। মাত্র 99 রুপিস প্রাইস আছে পিডিএফের, তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের সামনে এক্সামের জন্য মারাত্মক হেল্পফুল হবে, ঠিক আছে? আমাদের ব্যাচ সিলেকশন ব্যাচ, সায়েন্সের ব্যাচ, পেড ব্যাচ চলছে, যেটা প্রাইস আছে অনলি 399। এখানে এনসিআরটি বেস এই থিওরি ক্লাস ওখানে থাকবে অবশ্যই। এই যদি আমাদের এই ব্যাচ নিয়ে নাও তাহলে তোমাদের ইউটিউব ফলো করার কোনো প্রয়োজন পড়বে না, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে। 101টা শিফটের গ্রুপ ডির যে 2025-26 লেটেস্ট কোশ্চেন হচ্ছে তার সলিউশন ডিটেলসে ক্লাস করানো হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার ফুল অ্যানালাইসিস, প্রিন্টেবল পিডিএফ, সব কিছু এই ক্লাসের মধ্যে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? এছাড়া তোমাদের যদি মনে করো যে আমরা কমপ্লিট ব্যাচ নেবো স্যার, সায়েন্সের সঙ্গে সঙ্গে আমরা ম্যাথামেটিক্স নেবো, রিজনিং নেবো, জেনারেল অ্যাওয়ারনেস নেবো, তাহলে 300 টাকা এক্সট্রা পেমেন্ট করবে, 699 টাকা দিয়ে কমপ্লিট ব্যাচ নিতে পারো। আর আমাদের কাছে সমস্ত বই এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। সায়েন্সের এই যে বইটা, এই বইটার দাম হচ্ছে 472 টাকা, পিডিএফের দাম 199 টাকা। এটা হচ্ছে গ্রুপ ডির বই, 2025 যে 101টা সিট হয়েছে তার বই। এটা 2024-25 যত এক্সাম হয়েছে, টেকনিশিয়ান, জেই, আরপিএফ, এএলপি, যা যা এক্সাম হয়েছে 24-25 সমস্ত, তার উপরে বেস করে এই বইটা তৈরি করা হয়েছে। বইয়ের দাম আছে 532 টাকা, আর পিডিএফের দাম আছে 199 টাকা। এই বইটা এখনও অ্যাভেলেবেল আছে কিন্তু, হ্যাঁ, যদি যারা চাও তারা নিতে পারো। এটা কোনো বই অ্যাভেলেবেল নেই। আর এটার পিডিএফের দাম 249 টাকা। 2016 থেকে 2022-এর 6000 এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ আছে এই পিডিএফটার মধ্যে। আমাদের ম্যাথের বই অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল তোমরা কী করবে, ম্যাথের কিন্তু 2026-এর এবং 2016-22-এর দুটোই অ্যাভেলেবেল আছে। এটার বই অ্যাভেলেবেল নেই, এটার পিডিএফ আছে, এটার কিন্তু বই অ্যাভেলেবেল আছে। এর বইয়ের দাম 680 টাকা, পিডিএফের দাম 249 টাকা, আর এর পিডিএফের দাম 249 টাকা। এটা চ্যাপ্টার ওয়াইজ, এটা শিফট ওয়াইজ, 6300+ কোশ্চেন আছে, ঠিক আছে? নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, যাই কিছু নাও, কারেন্ট অ্যাফেয়ার্স নাও, পিডিএফ নাও, বই নাও, কোর্স নাও, এখানে কিউআর কোড দেওয়া হবে। কিউআর কোডে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। যদি পিডিএফ নাও তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে, আর যদি কোর্স নাও তোমাদেরকে ফোন করে কোর্সে অ্যাড করে দিয়ে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি বই চাও, পেমেন্ট করার পর তোমাদের অ্যাড্রেসে ফরম্যাট যাবে, নাম, ঠিকানা, ফোন নম্বর ফিল আপ করে দেবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা হোম ডেলিভারি করে দেবো। নাম পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। শুধু এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। এছাড়া আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা পেড কোর্স থেকে কোর্স নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নিতে পারো, বা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো, ঠিক আছে? যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে অবশ্যই কল করবে। আর সবথেকে ভালো হোয়াটসঅ্যাপ করলে কল অবশ্যই করতে পারো যদি কোনো কোয়ারি থাকে, আর হোয়াটসঅ্যাপে তোমাদের সমস্ত রিপ্লাই দিতে হবে। আর ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এই পিপিটিগুলো বানাতে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু শেয়ার করো, ক্লাসটাকে শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, স্যার ক্লাস কেমন লাগছে জানিও, কারণ তোমাদের কমেন্টই আমার সব কিছু।
তোমার যদি ভালো না লাগে তাহলে আমার পড়ানো বেকার। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই জানাবে, আমি ক্লাস খুবই কন্টিনিউ করবো, আমি ফিজিক্সের সিলেবাস পুরো শেষ করবো এখানে। বাস বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে। টেলিগ্রামে যুক্ত থাকবে, টেলিগ্রামে আমি সমস্ত লেটেস্ট আপডেট দিয়ে দিই, সমস্ত কিছু যা কিছু আপডেট আছে আমি টেলিগ্রামে দিয়ে দিই, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা নেক্সট থেকে স্টার্ট করব এবং পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ।